रंग बरसे भीगे चुनर बाली रंग बरसे। দাদু, হ্যাঁ দাদু ভাই বলো। কালকে কিন্তু হোলি, মনে আছে তো? হ্যাঁ মনে থাকবে না কেন, কালকে হোলি, এটা কি কোনো ভোলার দিন নাকি? কালকে কিন্তু তুমি আমাকে পিচকারি আর পটল রং কিনে দেবো। আমি আর কেউ কালকে দুজন মিলে হোলি খেলবো। মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে, কিন্তু পটল রং নিয়ে কি করবা? ওই রং তো লাগলে আর ওঠে না। এটাই তো মজা, বৌদিদের গালে টুক করে লাগিয়ে পালিয়ে দেবো, পরে আর তুলতে পারবি না। দিন দিন তো দেখছি এই ঢামেটা বাপের মতনই বাড়াচুদা হচ্ছে। কি হলো দাদু, আমি কি বললাম শুনলে তো? কালকে কিন্তু আমাকে পিচকারি আর পটল রং এনে দিতে হবে। আচ্ছা দাদু ভাই ঠিক আছে এনে দেবো। আরে কই গো, একটা চা চাইলাম যে, একটা কাজ যদি তাড়াতাড়ি করে। এই টাকলা মালটা আবার কি? এই পাড়ায় আগে তো কখনো দেখিনি। পাড়ায় কি নতুন ভাড়াটে এসেছে নাকি? এই যে তোমার চা। সেই কখন চা চেয়েছি আর এতক্ষণ লেগে গেল আনতে। আরে খাঁচা, এটা দেখছি সাথে কচি মালও আছে। লেওড়া কবে আসলো কিছু তো জানতেই পারলাম না। না, এই ব্যাপারটা দেখছি একটু চোখে চোখে রাখতে হবে। যাই, এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি, তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাবার্তা বলে যাবো। না রে পল্টু, কালকে আমি তোদের সাথে থাকতে পারবো না। এবার আমার অনেক কাজ আছে বুঝলি। কালকে হোলি, সারা বছরই তো কাজ করতে পারবি, কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না? আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো, আর তুইও এরকম বলছিস? না রে, এবার আমার হবে না, তোরাই হোলি খেল। আরে ছাড়ো তো পল্টুদা, যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না। সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো, কালকে আবার নাকি তার কাজ আছে, বালে ডায়লগ সব। এই দেখ লাইনচা, মুখ সামলে কথা বলবি কিন্তু। তোরা রং খেলবি খেল না, আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না। হ্যাঁ হ্যাঁ, অনেক মারিছিস, যা এবার ক্লাব থেকে বেরো। যত সব এসে জোটে ওই ক্লাবে। এ ব্যাপারটা কি হলো? ফটকে রেগে চলে গেল কেন? আর বলিস না, ফটকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না, তাই ল্যাংচা ওকে ধরে আলবাল শুনিয়ে দিল, ওই জন্যই তো রাগে চলে গেল। ধর, ভালোই করেছিস লাইচা, ওইসব থাকার থেকে না থাকাই ভালো। ওইসব বাদ দে, এবার আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবি রে। মজা পেয়ে যাবো কেন? কালকে হোলি থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি? আরে না রে, এটা অন্য কথা। আমাদের পাড়ায় একটা নতুন কোচিমাল ভাড়ায় থাকতে এসেছে, শুনেছিস? কি বলছিস কি রে ফুটো? হ্যাঁ রে লাইচা, কালকে সবাই মিলে মালমুল খেয়ে রং মাখাতে যাবো। হ্যাঁ সেসব পরে হবে, এখন আগে আয় তো, কালকে কি কি মেনু হবে সেটা আগে ঠিক করে নি। ও আচ্ছা, এই প্ল্যান হচ্ছে। দাঁড়া, তোদের প্ল্যানে আমি জল ঢালছি। বাড়িতে কেউ আছেন কাকু? এই কে কেলি? এই যে কাকু আমি, একটু বাইরে আসুন। কে কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না? এই পাড়ায় বালছেড়া ক্লাব আছে না, আমি ওই ক্লাবের সদস্য। ও আচ্ছা, তা কি জন্য এসেছো? আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না? হ্যাঁ নতুনই তো এসেছি, এই 2 দিন হলো। আচ্ছা, আপনার কি কোনো কোচিং মানে সুন্দরী বউ আছে? কেন বলতো, আমার বউকে দিয়ে তোর কি কাজ? এমা নানা কাকু, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি। হ্যাঁ তা কি কথা শুনি? আসলে কালকে হোলি বুঝলেন তো, কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন। আমার কাছে খবর আছে, এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে। কার এত বড় সাহস আমার বউকে রং লাগাবে? একবার আসুক না কালকে রং লাগাতে, সব কটা লোমটারে ছিড়বো। কি করে? আরে ধুর মা, ভুদা অন্য অন্যদের একটু খেলে নেশা হয়েছে, আজকে বড় নেশাই হচ্ছে না। কি বলছিস, তোর নেশা হয়ে গেছে? আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো। নিয়ে আসবি তো কি হয়েছে, জানা বাজা, আমি কি মাল খেতে পারি না নাকি? বা এখনো সেটাই যে দম আছে না, ওরকম হাজার হাজার বোতল খেয়ে ফেলবো। কিন্তু বা কথাটা হচ্ছে, আমার ভাই ল্যাংচা কোথায় গেল? এখানেই তো বসেছিল। ওই তো চুদির ভাইটা পিছনেই পড়ে আছে। কই রে ল্যাংচা? ল্যাংচা, হ্যাপি হোলি ভাই, শুয়ে আছিস কেন? কিরে ল্যাংচা ওঠ। ওর বাড়া মনে হচ্ছে শরীরটা ভালো নেই বুঝলি। ও বাপ নামাই গিয়ে চল, আমি আর তুই বা ওই নতুন বৌদির বাড়িতে ঘুরে আসি। বা এত সুন্দর একটা খুশির দিনে যদি বৌদিকে না লাগাই তাহলে হয় নাকি? হ্যাঁ তা ঠিকই বলেছিস, চল মুখটা ধুয়ে বৌদির বাড়ির দিকে যাই। হ্যাঁ বা ঠিকই বলেছিস, মুখের রং দেখে যদি বৌদি রেগে কি লাগাতে না দেয়। চল চল। দাদু
দাদু তাড়াতাড়ি বাইরে আসো। এই কে রে? এ কি রে, কেউটা তুই ডাকতিস কেন? এ মা, এটা কে? সে কি দাদু, চিনতে পারছি না? এটা তো ফাটা। কি ফাটা? কি হয়েছে ওর? আর বলো না দাদু, বৌদির ব্লাউজের ভিতরে হাত ঢুকি রং মাখাতে গিয়ে ফাটা কেলানি খেয়েছে। কি ব্লাউজের ভিতরে হাত ঢুকে দিয়েছিল? হ্যাঁ গো দাদু, আমি কত করে বললাম করিস না, কিন্তু কার কথা কে শোনে? তারপর পাবলিকে ধরে ফাটাকে কি রাম পাট্টাই না কেন দাদু। এই জন্যই কি কালকে আমাকে পটল রং আনতে বলেছিল নাকি? কি জ্বালা রে, এইটারই এই অবস্থা। কি জানি ওইটা আবার কোন অবস্থায় আছে। বৌদি, বৌদি, কই গো কচি বৌদি? তুই শিওর জানিস তো যে এই বাড়িতেই বৌদিটা থাকে? আরে বাড়া হ্যাঁ রে, আমি কি মিথ্যে বলছি নাকি? কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা মালকে বৌদিরা চা খাওয়াচ্ছিল। হ্যাঁ এই সবই তো ঠিক আছে, কিন্তু তাহলে বৌদিটা বেরোচ্ছে না কেন? বাড়া বৌদিটা মনে হচ্ছে ভয় পাচ্ছে আমাদের দেখে, বুঝলি? আচ্ছা ঘরের ভিতরে চা, গিয়ে দেখি বৌদিটা কোথায়। এই কে, কি চাই? এই দেখ বলতো, এই সেই টাকলা মালটা। হ্যাপি হোলি কাকু, ভালো আছেন? হ্যাঁ হ্যাপি হোলি, ভালো আছি। তো কি চাই? এই না না কাকু, তেমন কিছু চাই না, শুধু একটু লাগাতে চাই। লাগাতে চাই মানে? আরে হ্যাঁ বাড়া, আজকে এত সুন্দর একটা দিনে না লাগালে হয় নাকি? আপনি তো রোজই লাগাতে পারবেন, কিন্তু আমরা ভাবলাম আজকে না হয় আমরাই লাগাই। এই তোরা কেডা, কি চাই? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মাতলামি করছিস? আরে ধরবো না, ওইসব ছাড়ুন তো। যান গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসুন, যান। আমরা দুজন মিলে লাগিয়েই চলে যাবো, বৌদি খুশি হবে, যান। এই তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার বউকে লাগাবি? আরে কাকু, আপনি তো দেখছি মহা ছাত্রা, এক কথা বোঝেন না নাকি? জানতে যান, আপনার বউকে ডেকে দিন, আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়ে চলে যাবো। তোরা আমার বউকে লাগাবি তাই না? দাঁড়া লাগাচ্ছি। কি